পাল্টাপাল্টি হামলায় আবারও তুঙ্গে ইসরায়েল লেবানন উত্তেজনা। সোমবার হিজবুল্লাহ ছোড়া রকেটে আগুন ধরে গেছে ইসরায়েল সীমান্তের কিছু এলাকায়। জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো হতাহতের খবর, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুপক্ষের বহু স্থাপনা। হামলায় লেবানন সীমান্তের গ্রামগুলো ধ্বংসস্তূপে পরিণত হলেও ইসরায়েলকে হারানোর ব্যাপারে এখনও আত্মবিশ্বাসী হিজবুল্লাহ নেতারা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। দাও দাও করে জ্বলছে আগুন। ইসরায়েল লেবানন সীমান্তে কয়েক কিলোমিটার এলাকা পুড়ে ছাই হচ্ছে। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় সোমবার রাত থেকে পুড়ছে দুদেশের বেশ কয়েকটি অঞ্চল। রোববারের হামলার জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে একগুচ্ছ রকেট ও ড্রোন ছড়ে হিজবুল্লাহ গোষ্ঠী। তাতেই আগুন ধরে যায় সীমান্তবর্তী একাধিক শহরে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কয়েক ঘন্টা ধরে চেষ্টার পরও নেভানো সম্ভব হয়নি আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যেও হামলার জবাব দিতে দেরি করেনি আইডিএফ। লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছুড়েছে মর্টার শেল। একাধিক আবাসিক ভবন সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ফলের বাগান ও শস্যক্ষেত্র। যখনই কোনো যুদ্ধ হয় তখন এই গ্রামকে হামলার টার্গেট বানায় ইসরায়েল। প্রতিদিনই বোমা ছোড়ে এখানে, কিন্তু এটাই আমাদের জীবিকার উৎস। আমাদের জয়তুনের বাগান, মধুর চাক সব এখানে, কিন্তু ইসরায়েলি হামলায় সেগুলো ধ্বংস হয়ে গেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তেজনা চলছে লেবানন ইসরায়েল সীমান্তে। প্রায় প্রতিদিনই দুপক্ষের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইসরায়েলি হামলায় গাজার মতোই হাল হয়েছে লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোর। তারপরও আত্মবিশ্বাসী হিজবুল্লাহ সদস্যরা। ইসরায়েলের সাথে আমাদের লড়াই কেবল একটি যুদ্ধ না, এটি মূলত ফিলিস্তিন ও লেবাননের জাতীয় কৌশলগত অবস্থান এবং নিরাপত্তার নির্ধারক। মুসলিমদের প্রতিরোধের মুখে এরই মধ্যে হেরে গেছে ইসরায়েল। দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য মতে গেল 7 মাসে ইসরায়েলে 1000-এর বেশি রকেট ও মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছেন 350 লেবানিজ, যাদের অনেকেই বেসামরিক নাগরিক। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।